তো সেই দিনটা ছিল 29 জুন, আর ওই দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল ছিল। এদিকে মা বাবার অ্যানিভার্সারি, অন্যদিকে পূর্ণিমা, আর সবচেয়ে বড় কথা ওই দিনেই ছিল দিদিভাইয়ের ডেলিভারি ডেট। সকাল সকাল মা আগে পূজাটা শেষ করে নিল, কারণ আমাদের বাড়িতে ভোগ দেওয়া হয়, আর দিদিভাইয়ের ইচ্ছা ছিল পূজা শেষ হওয়ার পরেই ওটিতে যাবে। পুজো শেষ হতেই মা, আমি আর পিসা তাড়াতাড়ি হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অনেক দৌড়াদৌড়ি করে ফাইনালি হসপিটালে পৌঁছালাম। আর সত্যি বলছি, আমার হার্টবিটটা খুব ফাস্ট হয়ে গেছিলো। এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স, কারণ প্রিশা যখন হয়েছিল তখন আমি গুয়াহাটিতে ছিলাম, আর আমার এক্সামের জন্য আমি আসতেও পারিনি, তাই ওই সুন্দর মুহূর্তগুলো আমি মিস করেছিলাম। এবার সবকিছু নিজের চোখে দেখছি। আঙ্কেল আন্টি এখানে সকাল থেকেই আছে, আর বোনও স্কুল থেকে ডাইরেক্ট হসপিটালে চলে এলো। তো এখন সবাই চলে এসেছে, আর এখন দিদিভাইকে ওটিতে নিয়ে যাওয়া হবে। আর প্রিশা তো বারবার একটাই কথা বলছিল, আমি একবার মাকে দেখবো। অনেকক্ষণ ধরে মাকে না দেখেও খুব মিস করছিল। ফাইনালি দিদিভাইকে ওটিতে নিয়ে যাওয়া হবে। সঞ্জীব দা, মা সবাই ওকে অনেক ভালোবাসা দিয়ে সাহস দিচ্ছিল। তো আমিও গিয়ে দেখা করে আসলাম। আর তারপর শুরু হলো অপেক্ষা। আমরা সবাই বাইরে বসে ওয়েট করছিলাম, আর প্রিশা তো পুরো এক্সাইটমেন্টে ভরে গেছিল। আর তারপরে এলো সেই খুশির খবর, ফাইনালি প্রিশা দিদি হয়ে গেল। মা আর আন্টি আগে বেবিকে দেখে এলো, তারপর প্রিশা জিদ করছিল ও নাকি বেবিটাকে ধরবে। হসপিটাল থেকে বাড়ি ফিরে ফ্রেশ হতে হতে বিকেল হয়ে গেছিল। তারপর দাদা বৌদি ওরাও এসেছিল বাড়িতে, যেহেতু সবাই হসপিটালে যাওয়া পসিবল ছিল না, তাই বাড়িতেই এসে দেখা করেছিল। আর প্রিশাও বাচ্চাদের দেখে খুবই খুশি হয়ে গেছে। তারপর রাতে মা বোনকে খাইয়ে দিচ্ছিল, আর বোন প্রিশাকে খাইয়ে দিচ্ছিল। আর সেদিন প্রিশা আমার সাথেই ঘুমিয়েছিল। আর ও আমার একটা পুরনো ড্রেস দেখে জিদ করছিল ও নাকি সেটাই পরবে। তো ড্রেসটা পরে এত খুশি হয়েছিল যে নাচতেও শুরু করে দিয়েছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।